শুরুতেই আমরা একটা বন্ধুদের দল দেখতে পাই আর তাদের মধ্যে রয়েছে আমাদের গল্পের নায়িকা যার নাম। এইভাবে বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে নাম হঠাৎ করে রাস্তায় দেখতে পায় ওর ক্রাশকে। আর এই ক্রাশ হচ্ছে আমাদের গল্পের নায়ক যার নাম শোন। নাম তখন ওর বন্ধুদের নিয়ে চলে যায় একটা রেস্টুরেন্টের ভেতর আর সেখান থেকে নাম লুকিয়ে লুকিয়ে শোনকে দেখতে থাকে। শোন যে শুধু দেখতে সুন্দর আর হ্যান্ডসাম তাই নয়, সে খুবই দয়ালু একটা ছেলে। নাম যখনই লুকিয়ে লুকিয়ে শোনকে দেখছিল তখনই ওর বাকি 3 বন্ধু চলে আসে আর ওকে নিয়ে মজা করতে থাকে যে ও শোনকে লুকিয়ে লুকিয়ে দেখছে। সবাই মিলে তখন নামের মুখটা অদ্ভুত করে ডাকতে থাকে শোনকে যাতে শোন নামের দিকে তাকায়, কিন্তু এইসব দেখতে না পেয়ে শোন চলে যায়। এরপর নামকে দেখা যায় ও একটা রেল স্টেশনে একজন ফরেনারের জন্য অপেক্ষা করছে আর তারপর সেই স্টেশনে ফরেনার চলে আসলে তার সঙ্গে খুব ভালোই ইংরেজিতে কথা বলে নাম। আসলে নামের মায়ের একটা রেস্টুরেন্ট রয়েছে আর সেখানেই এই ফরেনার আজকে এসেছে ঘুরতে। নামের মায়ের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে নাম সবসময় তার মাকে সাহায্য করে আর নামের একটা ছোট বোন রয়েছে যার নাম ওম। ওম সবসময় ওর দিদিকে খুব বাজে বাজে কথা বলে কারণ ওর দিদি দেখতে খারাপ বলে, আর সেই জন্য 2 বোনের মধ্যে সবসময় মারপিট ঝগড়াঝাটি লেগেই থাকে। ওম যখন ওর দিদি দেখতে খারাপ বলে বাজে বাজে কথা বলে তখন নামের মা খুবই বকা দেয় ওর বোনকে। এরপরে নাম যখন আইসক্রিম খেতে খেতে রাস্তায় হাঁটছিল হঠাৎ করে ওর সামনে কেউ ঝপাত করে এসে পড়ে, যেটা দেখে খুবই ভয় পেয়ে যায় নাম তখন দেখে এটা অন্য কেউ নয়, এটা তো ওরই ক্রাশ শোন। আর শোনকে এইভাবে দেখে ও তো আরো বেশি করে অবাক হয়ে যায়। শোন বলে, তুমি কি কিছু আম খেতে চাও? নাম কিছু না বলে ওই আমটা নিয়ে নেয় আর শোন তারপর খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে থাকে কারণ অত উঁচু থেকে পড়েছে, পায়ে তো নিশ্চয়ই লেগেছে। শোন তারপর একটা বিড়াল ছানাকে ওর মায়ের কাছে দিয়ে দেয়, যেটা দেখে খুব খুশি হয়ে যায় নাম। কিছুটা সামনে গিয়ে শোন আরেকটা মেয়েকেও আম নেওয়ার অফার করে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় নাম আর বুঝতে পারে যে শোনের কাছেও স্পেশাল কিছু নয়। এরপর স্কুলের মধ্যে সেই 4 বন্ধুর গ্রুপকে দেখা যায়। এই গ্রুপটাতে এরা 4 জন রয়েছে আর তারা সবাই কম দেখতে সুন্দর, সেই জন্য স্কুলের বাকি মেয়েরা এদের সঙ্গে তেমন একটা মেলামেশাও করে না। তবে এরা 4 জন 4 জনের ভীষণ ভালো বন্ধু। এই 4 জনের মধ্যে নাম সে একটু পড়াশোনায় সবার থেকে ভালো। নাম যখনই সুযোগ পায় ওর ক্লাস শোনের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসতে থাকে। এরপর নামের ক্লাস টিচারকে দেখা যায়, এ হচ্ছে ইংলিশ ক্লাস টিচার। ক্লাস চলাকালীন নামের আজ 4 বন্ধু তারা একে অপরের সঙ্গে খাতায় নোটসের মতো লিখে লিখে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে কারণ তাদের বসার সিটগুলো সবার থেকেই দূরে দূরে। আর এভাবেই গল্প করতে করতে ক্লাস টিচারের কাছে তারা ধরাও পড়ে যায়। আর তখন ক্লাস টিচার চিয়ার নামের এই গোলুমোলু মেয়েটাকে অনেক বকতে থাকে। ওই ক্লাসরুমের বাইরে থেকেই তখন এই স্কুলের পিটি টিচার যাচ্ছিল আর এই পিটি টিচারকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে ক্লাস টিচার। আসলে এই ক্লাস টিচারের ক্রাশ হলো এই পিটি টিচার। কিছুক্ষণ পরে নাম টয়লেটে যাওয়ার নাম করে ক্লাস থেকে বেরোয়। আসলে নাম ক্লাস থেকে বেরোয় একবার শোনকে দেখার বাহানায়। আর শোনের ক্লাসরুমের সামনে দিয়ে যখন যায় দেখে যে শোন সেও পড়াশোনা করছে না। আর শোনকে একবার দেখলে নাম অনেক খুশি হয়ে যায়। তখন শোনের ক্লাসরুম দেখা যায়, সেই সময় টিচার একটা ছেলেকে ব্ল্যাকবোর্ডে ডাকে আর ছেলেটা যখনই উঠতে যাবে ওখানে যতগুলো চেয়ার ছিল সব চেয়ারগুলো নিজের জায়গা থেকে সরে যায়। আসলে ওই ছেলেটার প্যান্টের সঙ্গে দড়ি দিয়ে শোন সমস্ত চেয়ারগুলোকে বেঁধে রেখেছিল, তাই ছেলেটা উঠলেই ক্লাসরুমের দশাটা ঠিক এইরকম হয়ে যায়। আর টিচার খুব ভালো করেই বুঝতে পেরেছে এই কাজটা শোন ছাড়া আর কারো নয়, কারণ যত দুষ্টুমি বুদ্ধি সব শোনের মাথাতেই থাকে। কিছুক্ষণ পর টয়লেট থেকে নাম যখন আবারও ফিরে আসছিল ও দেখতে পায় ক্লাসরুমের বাইরে শোন তখন দাঁড়িয়ে রয়েছে, কারণ টিচার ওকে এই শাস্তিটাই দিয়েছে। নাম যখন শোনের সামনে দিয়ে যাচ্ছিল শোন কানে হেডফোন দিয়ে আবার গানও শুনছিল, তাই ও নামকে ইশারা করে বলে যে ম্যামকে কিচ্ছু বলবে না। আর তারপর নাম ওখান থেকে খুব খুশি খুশি হয়ে চলে যায়, কারণ যতই হোক শোন ওর সঙ্গে কথা বলেছে। স্কুলে যখন এই নাম ফাঁকা সময় পায় ও পুরো সময়টা শোনকে লুকিয়ে লুকিয়ে দেখতেই ব্যস্ত থাকে। ও জানে যে ওকে দেখতে খুব খারাপ, শোন ওর দিকে কখনো ঘুরেও তাকাবে না, কিন্তু তবুও শোনের জন্য ও একেবারে পাগল। আর নামের সেই ক্লাস টিচার সে তো পিটি টিচারের ওপর ক্রাশ খেয়ে বসে আছে। এই স্কুলে আরেকটা খুব সুন্দরী ম্যাথ টিচার রয়েছে। এই পিটি টিচার আর ম্যাথ টিচার দুজনকেই কিন্তু অনেক পছন্দ করে, আর এদের দুজনকে একসঙ্গে কিছুতেই সহ্য করতে পারে না ইংলিশ টিচার।
তখনই খুব সুন্দরী একটা মেয়ে শোনকে ডাকে। স্কুলে সবাই ভাবতে থাকে এই মেয়েটা কোথা থেকে এলো, এ শোনকে ওইভাবে ডাকছে আর শোনও ওর দিকে চলে যাচ্ছে। এই ব্যাপারটা দূর থেকে নাম সেও দেখতে পায়। মেয়েটা আবার শোনের গায়ে হাত দিয়ে কথা বলছে, তার মানে বোঝা যায় দুজনে অনেক ক্লোজ। তো সবাই ভাবে যে মেয়েটা নিশ্চয়ই শোনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু নাম তো এটা কিছুতেই মেনে নিতে পারে না যে ওর ক্রাশের এক্স গার্লফ্রেন্ড আছে। শোন তারপর ওই মেয়েটাকে নিয়ে ওখান থেকে চলেও যায়। এই কারণে নামের কিছুই ভালো লাগে না, খুব মন খারাপ হয়ে যায়। নাম সেই সময় আয়নার সামনে গিয়ে অনেক কিউট সাজার চেষ্টা করে, কিন্তু দেখে ও তো দেখতেই খারাপ। যাই করুক না কেন ওকে কিছুতেই ভালো লাগে না। ঠিক সেই সময় ওদের বাড়িতে চলে আসে আঙ্কেল চাং। এই আঙ্কেল চাং আমেরিকা থেকে এসেছে এখানে, যার সঙ্গে নামের মা, নাম আর নামের বোনের সম্পর্ক খুবই ভালো। নামের বাবা এখন আমেরিকাতে কাজের সূত্রে রয়েছে, আর এই আঙ্কেল চাং নামের বাবার সাথেই কাজ করে। আঙ্কেল চাং আমেরিকা থেকে ওদের বাবার একটা ছবি নিয়ে এসেছে, যে ছবিটা দেখে ওরা দুই বোন অনেক খুশি হয়ে যায়। পরের দিন স্কুলে যে সময় টিফিন পিরিয়ড চলছিল, সবাই মিলে চলে আসে কোল্ড ড্রিঙ্ক কিনতে। তখনই একটা ছেলে ছুটতে এসে ওদের সবাইকে সরিয়ে দেয়। এই ব্যাপারটা দূর থেকে শোন দেখতে পায়। নাম তখন ছেলেগুলোকে বলে যে তোমরা আমাদেরকে এইভাবে ধাক্কা দিলে কেন। ছেলেগুলো সেই সময় নামকেই উল্টোপাল্টা কথা বলতে থাকে। সেই সুযোগটা নিয়েই শোন চলে আসে আর কয়েকটা কোল্ড ড্রিঙ্ক কিনে নেয়, আর নাম সহ ওর বাকি বন্ধুদেরকে সার্ভ করে। আর কোনো কথা না বলে তারপর শোন ওখান থেকে চলে যায়, আর ছেলেগুলো শোনের ওপর খুব রেগে যায়। এদিকে শোন যে ওদের কোল্ড ড্রিঙ্ক কিনে দিয়েছে এটাতে তো নাম ভীষণ খুশি। সেদিনই স্কুল ছুটি হয়ে গেলে ওই ছেলেগুলো আসে আর শোনকে ধরে খুব মারতে থাকে, কারণ শোন যে সেই সময় কোল্ড ড্রিঙ্ক কিনে মেয়েগুলোকে দিয়েছে। তো দুই দলের মধ্যেই অনেক মারপিট লেগে যায়। অন্যদিকে এই খবর চলে যায় নামের কাছে। নাম তখন তাড়াতাড়ি করে আবার স্কুলের দিকে আসে ঘুরে। এরপর নাম যখন স্কুলের মধ্যে চলে আসে ও দেখতে পায় ওখানে আর কোনো ছেলেই নেই, তবে পড়ে আছে কিছুটা রক্ত আর একটা বোতাম। নাম তখন মাটি থেকে সেই বোতামটা তুলে নেয় আর বুঝতে পারে এটা নিশ্চয়ই শোনের বোতাম। বাড়ি এসে নাম ওই বোতামটার ওপর খুব সুন্দর একটা স্মাইলি এঁকে দেয়, আর শোনের শার্টের বোতাম পেয়ে নাম খুব খুশি হয়ে যায়। তারপর রাত হয়ে গেলে নাম যখন শুয়ে পড়ে ও কল্পনা করে ওর পাশেই শোন রয়েছে, আর শোন ওর মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। পরের দিন সেই ক্লাস টিচারকে দেখা যায় সব স্টুডেন্টদেরকে এক জায়গায় করে সে অনেক বকাবকি করছিল, কারণ স্কুলে এতজন স্টুডেন্ট রয়েছে, সবাই বাথরুম খুব অপরিষ্কারভাবে ব্যবহার করে। সেই জন্যই সবাইকে খুবই বকা দিতে থাকে টিচার। এরকমভাবে চলতে থাকলে প্রত্যেকটা স্টুডেন্টকে মাসের শেষে ফাইন দিতে হবে। তারপরেই টিচার শোন আর ওই ছেলেটাকে খুব মারতে থাকে, কারণ গতকাল ওরা স্কুলের ভেতরে মারামারি করেছিল। আর দূর থেকে নাম যখন এটা দেখে ওর খুব কষ্ট হচ্ছিল শোনের জন্য। টিচার বলে শোন অনেক সুন্দর ছবি তুলতে পারে, তাহলে সে কেন ফটোগ্রাফি কন্টেস্টে যোগ দিচ্ছে না। এইসব মারপিট না করে সে তো ভালো কাজে মন দিতে পারে। শোন বলে যে সে তাই করবে। শোন যখন ওখান থেকে বেরিয়ে আসে নাম তখন শোনকে সরি বলে কালকের জন্য, কারণ কালকে নামদেরকে হেল্প করার জন্যই শোনের মারপিট করতে হয়েছে। শোন বলে কোনো ব্যাপার না, এটা তো আমার ভুল। নাম তখন এক বাক্স ব্যান্ডেড শোনকে দিয়ে দেয়। এটা দিয়েই নাম যখন ওখান থেকে চলে যাচ্ছিল শোন তখন ওকে নাম বলে ডাকে আর বলে থ্যাংক ইউ। শোন যে নামকে চেনে আর নামের নামটা মনে রেখেছে, এই কারণে নাম তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন স্কুলে চিয়ার নামের ওই গোলুমলু মেয়েটা একটা বই নিয়ে আসে, আর সেটা হচ্ছে ছেলে পটানোর উপায়ের বই। মানে এই বইটা ফলো করলে যে কোনো মেয়ে তাদের পছন্দের ক্রাশকে পটিয়ে ফেলতে পারবে। এরপর রাত হয়ে যায়, ওর তিন বন্ধুরা সেই ছেলে পটানোর বইটা মন দিয়ে পড়তে থাকে। নাম যতই ভান করুক যে এইসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই, তবে ও আড়াল থেকে কিন্তু বইয়ের লেখাগুলো মন দিয়ে শুনতে থাকে। পরের দিন শোনকে দেখা যায় ও কিছু পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। তখনই একটা লোক এসে দেখায় যে কিছুদিন পরেই ফটোগ্রাফি কন্টেস্ট হতে চলেছে, আর সেটা তো বেশ ইন্টারেস্টিং লাগে শোনের। শোনের মা আর বাবার একটা জামা কাপড়ের দোকান রয়েছে, আর শোনের মা বাবা দুজনেই শোনকে অনেক ভালোবাসে আর শোনের ফিউচার নিয়ে অনেক চিন্তা করে। পরের দিন স্কুলে তারপর নাম চলে আসে আর বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে খেতে বসে। একটা বন্ধু বলে তোকে আজকে দেখতে এরকম অদ্ভুত লাগছে কেন। তখন নাম দেখায় যে ও আজকে দাঁতে ব্রেস লাগিয়ে এসেছে, ওর অসমান দাঁতগুলো যাতে খুব সুন্দর দেখতে হয়ে যায়। ওর বন্ধুরা বলে যে ব্রেস লাগিয়ে ওকে খুব বাজে দেখতে লাগছে। সেই বন্ধুরা তখন ছেলে পটানোর জন্য যে বইটা পড়ছিল সেখানে লেখা রয়েছে নিজের ক্রাশের দিকে তাকিয়ে মন দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে হবে, আর তুমি যেটা ক্রাশের সঙ্গে করতে চাও সেটা বলে যেতে হবে, তাহলে সত্যি সত্যি নাকি ক্রাশ সেটাই করবে।
নাম তখন সোনের দিকে তাকায় আর মনে মনে বলে যে আমার দিকে তাকাও। সেই সময় সোনের যে বন্ধুরা ছিল তখন বলে যে দেখ দেখ মেয়েটা তোর দিকে তাকিয়ে আছে। আর সোন তখন নামের দিকে তাকায় আর এটা দেখে নাম খুব খুশি হয়ে যায় যে সত্যি সত্যি সোন ওর দিকে তাকালো। সোন যখন তাকিয়েছিল সোনের সেই বন্ধু সোনের প্লেট থেকে খাবারগুলো চুরি করে খেয়ে নেয়। এরপর নাম ওর বন্ধুরা মিলে চলে যায় বাইক রাখার জায়গায়। আর সেখানে সোনের যে বাইকটা ছিল তার উপর মেয়েরা অনেক গিফট রেখে দিয়েছিল। ওরা তখন গিফটগুলো নিজেরা নিয়ে নেয় আর তার বদলে একটা চকলেট বক্স ওখানে রেখে দেয় সোনের জন্য। তারপর সবাই মিলে যখন ওখান থেকে ফিরছিল হঠাৎ করেই সামনে সবাই দেখতে পায় সোন দাঁড়িয়ে আছে। তারপর যে যার মতো দৌড়ে পালিয়ে যায় এদিক সেদিক। এরপর সেই ক্লাস টিচারকে দেখা যায় সেই পিটি টিচার তখন ওকে একটা বাক্স উপহার দেয়। এটার ভেতরে ছিল আসলে ওর বাড়ির যে মুরগি ছিল তাদের ডিম। পিটি টিচারের থেকে এটা পেয়ে ও তো দারুণ খুশি হয়ে গেছে। এরপর ক্লাস টিচার আনন্দে নাচতে নাচতে স্টাফ রুমে চলে আসে আর ওখানে এসে গর্ব করে বলতে থাকে যে আজকে আমাকে পিটি টিচার এইগুলো গিফট করেছে। কিন্তু ও তখন দেখতে পায় ওখানে যে সমস্ত টিচার ছিল তাদেরকেও ঠিক একই জিনিস গিফট করেছে পিটি টিচার। আর একটা বাক্স নয়, 4-5টা করে বাক্স, বরং ওকেই আরও মাত্র একটা বাক্স উপহার দিয়েছে। যেটা দেখে ক্লাস টিচারের তো মনও অনেক ভেঙে যায়। অন্যদিকে সেই 4 বন্ধু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সোন ওই গিফটটা পেয়ে কীরকম রিয়াকশান দেয়। তারপর সোন যখনই সেই চকলেটের বাক্সটা হাতে তুলে নেয় ভেতরে চকলেট সব গলে নিচে পড়ে যায়। আসলে গরমে চকলেট সব গলে জল হয়ে গেছে। তাই এত কষ্ট করে যে প্ল্যানটা ওরা করেছিল তো সাকসেসফুল হলো না। এরপর এই স্কুলের খুব সুন্দরী একটা মেয়ে ম্যাঙ্গো কেক নিজের হাতে বানিয়ে নিয়ে আসে সোনকে উপহার দেওয়ার জন্য। সোন তখন মেয়েটাকে থ্যাংক ইউ বলে আর এটা দেখে নাম আর ওর বন্ধুরা খুবই অবাক হয়ে যায়। নাম দেখে যে মেয়েটা থেকে ম্যাঙ্গো কেক পেয়ে খুব খুশি হয়েছে সোন, যেটা দেখে নামের খুব খারাপ লাগে। এরপর সেই পিটি টিচার আর ক্লাস টিচারকে একসাথে দেখা যায়। পিটি টিচার ক্লাস টিচারকে ডিনারের জন্য ইনভাইট করে আর এটা তো শুনে খুবই লজ্জা পেতে থাকে ক্লাস টিচার। তখনই পিটি টিচার বলে যে এটা আসলে সেমিস্টারের শেষে সব একসঙ্গে প্ল্যান হচ্ছে। এই স্কুলে যতজন টিচার রয়েছে সবাই সেই ডিনারে যাবে। যেটা শুনে ক্লাস টিচার তো খুব রেগে যায়। ও কত আশা করেছিল যে পিটি টিচারের সাথে শুধু একা একা ডিনার করতে যাবে। নাম সেই সময় একটা ইংলিশ উত্তর লিখে এনে টিচারকে দেখাতে আসে আর টিচার সেই সময় অনেক রেগে থাকার জন্য ওটা ছুঁড়ে ফেলে দেয়। আর তারপর টিচার ওই পেপারটা তুলে আনার জন্য আবার নামেরই হেল্প নেয়। সেদিন স্কুল থেকে 4 বন্ধু যখন ফিরছিল চিয়ার নামের গোলুমোলু ফ্রেন্ড বলে একটা প্ল্যান করতে হবে যাতে সোন আর নাম কাছাকাছি আসে। এটা শুনে নাম খুব খুশি হয়ে যায় যে ওরা এত ভাবছে নামের জন্য। তখন ওরা প্ল্যানিং করতে থাকে যে আমরা বলবো আমাদের স্কুটার খারাপ হয়ে গেছে, আর না হলে এটা বলবো যে আমরা চাবি হারিয়ে ফেলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো কোনোটাই করলে হয়তো হবে না। এমন কিছু একটা প্ল্যান করতে হবে যাতে নামকে সোন নিজের বাইকের পেছনে বসিয়ে ওকে বাড়ি পৌঁছে দেয়। সেই সময় সোন স্কুল থেকে বাড়ি যাবে বলে রেডি হচ্ছিল। ওই যে মেয়েটা ম্যাঙ্গো কেক দিয়েছিল সে সেই সময় সোনের সামনে এসে এমন নাটক করতে থাকে যেন ওর পায়ে অনেক ব্যথা। সোন সেই সময় মেয়েটাকে নিজে বাইকের পেছনে বসায় আর সবার সামনে থেকে মেয়েটাকে নিয়ে চলে যায়। যেটা দেখে ওরা 4 বন্ধু তো একেবারে অবাক হয়ে যায়। ওরা এত প্ল্যান করছে আর মেয়েটা কত ছোট একটা কাজ করেই এতটা কাছাকাছি চলে গেল সোনের। পরের দিন নামের বোন কিছু একটা কাগজ নিয়ে দৌড়তে থাকে আর সেটা ওর মাকে এনে দেখায় যে এই ছেলেটা হচ্ছে দিদির বয়ফ্রেন্ড। নাম আসলে একটা কাগজে এঁকেছিল সোন আর ওর পেছনে ওই যে মেয়েটা বাইকে বসেছিল সেই মেয়েটার ছবি। নামের মা তখন বলে যে এখন তোমার পড়াশোনা করার বয়স আর এই বয়সে তুমি এইসব করছো। নামের মনটা সেই সময় অনেক খারাপ হয়ে যায়। নাম যে সময় মন খারাপ করে ছাদের ওপর দাঁড়িয়েছিল ঠিক সেই সময় ও দেখতে পায় ওর 4 বন্ধু চলে এসেছে ওর সঙ্গে দেখা করতে। বন্ধুরা বলে যে আমরা জানতাম আজকে তোর মন খারাপ থাকবে, ওই জন্য তো তোর সঙ্গে দেখা করতে এলাম। নাম বলে যে মা একটু রেগে আছে, মা আমাকে বকেছে, তোরা এখন এখান থেকে চলে যা। কিন্তু ওর বন্ধুরা লুকিয়ে লুকিয়ে ওর বাড়ির ভেতরে চলেই আসে। সব বন্ধুরা বলে সোনকে পেতে হলে নামকে সুন্দর দেখতে হতে হবে, আর শুধু দেখতে ভালো হলেই চলবে না, ওকে অনেকটা স্মার্ট হতে হবে। তারপরে বন্ধুরা মিলে শুরু করে ওর রূপচর্চা করানো। কি কি বাদ রেখেছে তার মধ্যে, আর এইসব একদম ভালো লাগে না নামের। নাম সবসময় সাধারণভাবে ছিমছাম হয়ে থাকতে চায়, কিন্তু ওর বন্ধুরা ওকে আজকে সুন্দরী বানিয়েই ছাড়বে। সেই জন্য একেবারে সবাই উঠে পড়ে লাগে। আর এইসব রূপচর্চা করতে করতে বন্ধুরা মিলে নাচাগানাও করতে থাকে। সবশেষে বন্ধুরা তখন পুরো গায়ে হলুদ মাখিয়ে দেয় নামের, যাতে ওকে দেখতে ফর্সা লাগে। সেদিনই বিকেল হয়ে গেলে নামকে টানতে টানতে নিয়ে ওরা চলে আসে
সোনের মা বাবার জামা কাপড়ের দোকানে, যাতে আজকে সোন নামকে দেখতে পায় আর নামকে খুব সুন্দর বলে। কিন্তু দেখা যায় নামের গাটা এমন হলুদ হয়ে গেছে যে মনে হচ্ছে জন্ডিস হয়েছে। নাম তখন সেই দোকানের ভেতরে সে চারিদিকে সোনকে খুঁজছিল, কিন্তু সোন কোথাও ছিল না। তাই আজকে যে প্ল্যানটা নিয়ে ওরা এসেছিল যে নামের রূপটা দেখাবে সোনকে, কিন্তু সেটা হচ্ছে না। ঠিক সেই সময় ওখানে বলতে না বলতেই চলে আসে সোন। সোন এসে বলে, তোমরা এখানে কি কিনতে এসেছো? নাম তখন একটা ছোট্ট বল দেখায়। সোন ভাবে টেবিল টেনিস খেলার জন্যই ওরা বলটা কিনছে, কিন্তু নাম তো অপেক্ষা করে বসে রয়েছে যে কখন সোন ওকে বলবে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। সোন তখন অবাক হয়ে নামের দিকে তাকায় আর বলে, তোমার গায়ে এরকম হলুদ হয়ে গেছে কেন? তোমার কি জন্ডিস হয়েছে? নাম মাথা নাড়িয়ে বলে, না। তখন স্কুলের সেই সুন্দরী মেয়েটা ওখানে চলে আসে যে ম্যাঙ্গো কেক দিয়েছিল। এই মেয়েটাকে এখানে দেখেই খুব রাগ হয়ে যায় নামের। নাম বলটা ওখানে ফেলে দিলে সেই বলেই পা পেছলে ধপাস করে পড়ে যায় মেয়েটা। আর সেই সময় নাম আর ওর বন্ধুরা সবাই মিলে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে বলে টিচাররা তখন সব স্টুডেন্টদেরকে লাইনে দাঁড় করিয়েছিল, আর কারা কারা কিসে কিসে পার্টিসিপেট করবে তাদের নামগুলো লেখানো হচ্ছিল। নাচ গান আবৃত্তি অনেক কিছুতেই অনেকে নাম লেখাচ্ছিল, কিন্তু ক্লাস টিচারের দায়িত্বে ছিল ড্রামা ক্লাব, মানে যেখানে অভিনয় করে দেখানো হবে, কিন্তু সেইখানে কেউই নাম লেখাচ্ছিল না। ক্লাস টিচার তখন সবাইকে ডেকে ডেকে নাম লেখাতে বলে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না। নাম আর ওর বন্ধুরা সবাই মিলে ডান্সিং ক্লাবে যুক্ত হবে বলে লাইনে দাঁড়িয়েছিল। নাম বলে, লাইনে তো দাঁড়িয়েছি, কিন্তু আমরা কি সুন্দর ডান্স করতে পারবো? বাকিরা বলে, চেষ্টা করব, আমাদের তো টিচার শিখিয়ে দেবে। সেই সময় ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে ওখানে সোন চলে আসে। সেই সুন্দরী মেয়েটা জিজ্ঞাসা করে, সোন তুমি কোন ক্লাবে জয়েন হচ্ছ? সোন বলে, ফটোগ্রাফি ক্লাবে। মেয়েটা বলে, তোমার যদি কখনো মডেলের দরকার হয় তুমি আমাকে বলো, আমার ছোট থেকেই মডেল হওয়ার ভীষণ ইচ্ছে। সোন বলে, কিন্তু আমি তো ল্যান্ডস্কেপের ছবি তুলি, কোনো মানুষের নয়। এটা শুনে নামের সেই বন্ধুরা তখন খুব হাসতে থাকে। সোন বলে, ঠিক আছে, আমি তোমার কয়েকটা ছবি তুলে দিচ্ছি। সোন যখন সেই সুন্দরী মেয়েটার ছবি তুলতে থাকে, নাম তখন ইচ্ছে করে সুন্দরী মেয়েটার পাশে চলে আসে, যাতে ও সেই ছবির ভেতরে উঠে যায়। সেই সময় নামের দিকে তাকায় আর বলে, আজকে তো তোমাকে আর কালকের মতো হলুদ দেখাচ্ছে না। নাম তখন খুব লজ্জা পেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। সোন বলে, পারফরমেন্সের দিন আমি তোমাদের সবার প্রোগ্রাম দেখব। কথাটা বলে সোন ওখান থেকে চলে গেলে নাম তো ভীষণ খুশি হয়ে যায় যে সোনুর সঙ্গে আজকে কত কথা বলেছে। সেই সময় সেই সুন্দরী মেয়েটা বলে, এত খুশি হওয়ার কিছু কারণ নেই, আয়নাতে নিজের মুখটা গিয়ে দেখিস। কথাটা শুনে নাম তো মেয়েটার ওপর অনেক রেগে যায়, আর মেয়েটার সঙ্গে নামের বন্ধুদের অনেক ঝামেলা লেগে যায়। সেখানকার টিচার যখন এটা দেখতে পায় তখন নাম সহ ওর বন্ধুদের ওই টিম থেকে বার করে দেয়, কিন্তু সেই সুন্দরী মেয়েটাকে কিন্তু টিম থেকে বার করে না। সেদিন টিফিনের সময় ওই সুন্দরী মেয়েটা একটা কোল্ড ড্রিঙ্কের মধ্যে লবণ হলুদ আর অন্যান্য মশলা মিশিয়ে দিচ্ছিল, আর সেটা ওর পাশে থাকা আরেকটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর নাম যখন ক্যান্টিনের ভেতর থেকে হাঁটছিল, সেই সুন্দরী মেয়েটা নামকে ডাকে আর বলে যে সেই সময় তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই জন্য সরি, এই নে এই ড্রিঙ্কটা তুই খা। নাম তো খুব খুশি হয়ে যায় যে মেয়েটা সরি বলছে। তো নাম যখনই ড্রিঙ্কটা খেতে যাবে সেই সময় ওই মেয়েটা ওখানে চলে আসে। এই মেয়েটার নাম হচ্ছে পিন। পিন তো দেখেছিল কোল্ড ড্রিঙ্কের মধ্যে অনেক কিছু মেশানো রয়েছে, তাই পিন ওই কোল্ড ড্রিঙ্কটা খেতে বারণ করে। পিন তখন সেই সুন্দরী মেয়েটাকে এই ড্রিঙ্কটা খেতে বলে, কিন্তু সেই মেয়েটা তো এটা খায় না। পিন তখন চলে আসে ওদের বন্ধুদের গ্রুপে, আর দেখা যায় ওর বন্ধুদের গ্রুপের মধ্যে কিন্তু সোন রয়েছে। নাম যখন ওর বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে বসেছিল, ঠিক সেই সময় ওদের ক্লাস টিচার ওখানে চলে আসে আর ওদেরকে বলে যে সে তো ড্রামা ক্লাবের জন্য কাউকেই খুঁজে পায়নি, তাই নামকেই এই ড্রামা ক্লাবে জয়েন হতে হবে, আর নামকে হতে হবে হোয়াইট প্রিন্সেস। নাম কিছুতেই রাজি হয় না, কিন্তু ক্লাস টিচার অনেক জোর করাতে ওকে রাজি হতেই হয়। পরের দিন নাম আর ওর বন্ধুরা সবাই মিলে অডিটোরিয়াম হলে চলে আসে। তখনও সবাই মিলে বলে যে অভিনয়টা তাদের কাজ নয়, তারা কোনোদিন অভিনয় করেনি আর করতেও পারবে না। সেই সময় নাম স্টেজের ওখানে দেখতে পায় সোনকে, আর সোন যেহেতু এখানে আছে তাই নাম সাথে সাথে রাজি হয়ে যায়। টিচার তখন এক একজন স্টুডেন্টকে এক একটা রোল দিয়ে দেয়, আর তারপর যখনই ওখানে একটা চেয়ারে বসে তখন তার পাশের বাক্সটার ভেতর থেকে সোন বেরিয়ে আসে, যেটা দেখে টিচার তো খুব ভয় পেয়ে যায়। সোন বলে, আমি এই জায়গাটা রং করতে এসেছি। তো টিচার খুব বকা দেয় এইভাবে টিচারকে ভয় দেওয়ার জন্য। আর সোন যে এরকম খরগোশের মতো সেজেছে সেটা দেখে খুব হাসতে থাকে নাম।
সেদিনই গ্রিন রুমে যখন নাম চলে আসে, ও দেখতে পায় ওর ভেতরেই শোন কিছু একটা করছে, আর সেইখানকার টেবিলেই সেই ছেলে পটানোর বইটাও ছিল, যেটা আসলে নাম লুকিয়ে লুকিয়ে কিনেছিল। শোনের কাছে ধরা পড়ে যাবে এই জন্য ও বইটা নিয়ে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। তখনই একটা কাগজ ওখানে পড়ে যায়, যেখানে শোনের ফোন নাম্বার লেখা ছিল। আসলে সব স্টুডেন্টকে টিচারের কাছে তাদের ফোন নাম্বার জমা করতে হচ্ছে, তাই শোন এই জায়গাটায় চিরকুটটা রেখেছিল যাতে টিচার পায়। তো সেটা পাওয়ার আগেই নাম ওই ফোন নাম্বারটা লুকিয়ে নেয়, আর ওখান থেকে সেই লুকিয়ে লুকিয়ে বেরোতে থাকে। শোন বলে সাবধানে বাড়ি যেও। নাম বলে শোন বলে কিন্তু নাম ওইভাবে হাঁটছে কেন? পরের দিন টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে রিহার্সাল করাচ্ছিল কিভাবে কিভাবে নাটকটাকে সাজাতে হবে। আর আজকে সেই নাটকে পিন নামের ওই ভালো মেয়েটাও যোগ দেয়। নাম বলে যে সে স্নো হোয়াইট হবে না, কারণ স্নো হোয়াইট হতে গেলে তো তাকে অনেক ফর্সা হতে হবে। পিন তারপর মেকআপের সমস্ত জিনিস নিয়ে আসে আর নিজের হাতে নামের মেকআপ করিয়ে দেয়। তারপর দেখা যায় যে মেকআপ শেকআপ করে নামকে তো খুবই সুন্দরী দেখাচ্ছিল, আর ওকে দেখে তখন সবাই হা হয়ে যায় যে নাম এত সুন্দরী। শোন সেও তখন নামকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। পিন বলে কি রে শোন, কেমন সাজিয়েছি বল? শোন বলে ওকে তো আগের মতোই দেখতে লাগছে। পরের দিন রিহার্সাল করার সময় টিচার দেখে যে এখনো সেই প্রিন্স এসে পৌঁছয়নি, তাই শোনকে বলে প্রিন্স হতে। আর সেই সময় স্নো বিউটিতে একটা কিসিং সিন ছিল, তো শোন তখন একটু একটু করে নামের দিকে এগিয়ে আসে, আর নাম তো একেবারে অবাক হয়ে যায় আর প্রচণ্ড ঘাবড়ে যায়। নামও সেই সময় কিস নেবে বলে চোখটা বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু তারপরে যখন ও চোখ খোলে দেখতে পায় ওখানে আসল প্রিন্স চলে এসেছে, আর তাকে দেখে নাম একেবারে লাফ কেটে ওখান থেকে নেমে যায়। আর ওখান থেকে নাম স্টেজ থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু শোন ওর হাতটা ধরে নেয়, আর তাতে করে শোন নামকে এইভাবেই বাঁচিয়ে নেয়। প্রথমবার শোনের থেকে ছোঁয়া পেল নাম, আর এটা ওর জন্য অনেক কিছু। সেদিনই রাত হয়ে গেলে নাম টেলিফোন নিয়ে বসে পড়ে শোনকে ফোন করার জন্য, কিন্তু ও শোনকে ফোন করতে অনেক ভয় পাচ্ছিল। এরপর অনেকটা সাহস এক জায়গায় করে ও শোনকে কলটা করেই ফেলে। যখনই ফোনের ওপার থেকে শোন হ্যালো বলে, নাম তো একেবারে আনন্দে বাইরে থেকে একবার নাচ দিয়ে তারপরে আসে, আর এসে হ্যালো বলতেই যাবে দেখে যে শোন ফোনটা কেটেই দিয়েছে। এরপর দেখতে দেখতে স্কুলে সেই কালচারাল প্রোগ্রামের দিনটা চলে আসে। সেদিন স্টেজে এক একজন এক এক রকম পারফরমেন্স করছিল, আর সবার পারফরমেন্স শেষ হয়ে গেলে তারপর নাটকটা চালু হয়। সেই সময় একটা ছেলে নামের দিকে বেশ মন দিয়ে তাকিয়েছিল, আর এই ছেলেটার নাম হচ্ছে টপ। ওদিকে শোনকে দেখা যায় ওর জামাটা কুঁচকে ছিল বলে টিচার সেই জামাটা ইস্ত্রি করে দিচ্ছিল, কারণ শোন তো একজন ভলেন্টিয়ার, তার জামাটা খুব সুন্দর হওয়া চাই। তারপর আয়রন হয়ে গেলে ওটা শোনকে পরিয়ে দেয় টিচাররা, আর একটা টিচারের সঙ্গে শোন তখন ওখান থেকে চলে যায়। এরপরে সেই ক্লাস টিচার দেখা যায় ও তখন সবাইকে বলে যে আজকে নাটক অনেক সুন্দর হয়েছে। সেই সময়ই নাম দেখতে পায় টেবিলের উপরে একটা খাওয়া আপেল, আর সাথে একটা চিরকুট যেখানে লেখা রয়েছে এটা স্নো হোয়াইটের জন্য। নাম ভাবতে থাকে নিশ্চয়ই শোন এটা ওর জন্য রেখেছে, কিন্তু নামের বন্ধুরা এটা বিশ্বাস করতে চায় না। পরের দিন স্কুলে শোনকে দেখা যায় ওর বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, আর ঠিক সেই সময় টপ ওখানে চলে আসে। শোন তখন টপকে দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে টপ শোনের ছোটবেলাকার বন্ধু, আর আগে ওরা একই স্কুলে পড়াশোনা করতো, আর অনেক বছর পর ওদের দুজনের আজকে আবারও দেখা হয়েছে। এরপর শোনের সঙ্গে টপ যখন স্কুলে হাঁটছিল সেই সময় মেয়েরা তো টপকে দেখে পাগল, মানে টপ এত কিউট দেখতে একটা ছেলে যে মেয়েরা ওর দিকে একেবারে প্রথম দিনেই ক্রাশ খেয়ে গেছে। এরপর নামকে দেখে ছেলেরা সবাই বলতে থাকে যে নাম তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, সে এখন প্রিটি গার্ল হয়ে গেছে। আর সবার থেকেই সুন্দর কথাটা শুনে খুব খুশি হয়ে যায় নাম। সেই ক্যান্টিনে শোন আর টপও ছিল। টপ তখন বলে এই স্নো হোয়াইটকে আমার খুব পছন্দ হয়ে গেছে। আচ্ছা তুই কি জানিস যে এই মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? শোন বলে মনে তো হয়নি, তবে তুই ওর সঙ্গে একবার কথা বলে দেখতে পারিস। টপ বলে ওর সঙ্গে কি কথা বলবো, আমি তো ডিরেক্ট ওকে প্রপোজ করব। কথাটা শুনে শোন একেবারে অবাক হয়ে যায়। স্কুলে যেই টপের জন্য অনেক মেয়ে পাগল, সেটা কিন্তু টপ বেশ ভালো এনজয় করে, আর মেয়েদের সঙ্গে বেশ হাই হ্যালো করতেও সে ওস্তাদ। এইভাবেই মেয়েরা যখন টপের সঙ্গে ফটো তুলতে আসে তাদের মধ্যে লেগে যায় ঝগড়া। যাদেরকে নিয়ে ঝগড়া শুরু হয় তারা কিন্তু ওই ভেতর থেকে ঠিকই বেরিয়ে আসে, কিন্তু যে দুজন ঝগড়া করে তাদের একজনের হাত ভাঙা, তো একজনের মুখ ভাঙা, আর একজনের পা ভাঙা। সেদিনই কিছুক্ষণ পরে সেই ক্লাস টিচার চলে আসে নামের কাছে, আর নামকে বলে যে চিয়ার গার্ল হতে,
কারণ আর কিছুদিন পরে স্পোর্টস রয়েছে, সেখানে একজন চেয়ার গার্লের দরকার। নাম তো প্রথমে কিছুতেই রাজি হতে চায় না। নাম বলে যে চেয়ার গার্ল হতে গেলে তাকে অনেক প্র্যাকটিস করতে হবে, আর সে মাত্র 2 সপ্তাহের মধ্যে এত প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু টিচার তাকে জোর করে। এরপর টিচার শেখাতে থাকে নামকে যে কিভাবে চেয়ার গার্ল হতে গেলে যে স্টিকটা সেটা ওপরে উঠিয়ে আবার হাতে খুব সুন্দর করে নিতে হয়। অনেক চেষ্টা করছে কিন্তু নাম কিছুতেই এটা করতেই পারছে না। ওর বন্ধুরা তখন বলে এত সহজে হাল ছাড়িস না। এরপরে আবারও নাম প্র্যাকটিস করা শুরু করে যে কিভাবে ওই স্টিকটা ওপরে তুলতে হবে আর আবারও নিজের হাতেই আনতে হবে। সেই মাঠেই ওখানে টপ ফুটবল খেলছিল, আর টপ যখন দেখতে পায় নামকে, ও তো নামের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু শোন তখন টপকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে সেই সুন্দরী মেয়েটা বাজে বাজে কথা বলছিল নামের নামে। এটাই বলছিল যে ও কিভাবে চেয়ার গার্ল হতে পারে, যেখানে আমার মতো সুন্দরী মেয়ে স্কুলে পড়াশোনা করে। তার পাশের মেয়েটা বলে ভালোই হয়েছে, ও রোদে রোদে প্র্যাকটিস করতে করতে আবার আগের মতো কালি হয়ে যাবে, আর আমরা যেরকম সুন্দর সেরকম সুন্দরী থাকবো। এটা যখন নাম শুনতে পারে, নাম তো ওকে খুব মারতে চায়, কিন্তু ওর বন্ধুরা ওকে আটকায়। আর সুন্দরী মেয়েটা ভয় পেয়ে তখন ওখান থেকে চলে যায়। নামের খুব রাগ হয়, ওর নামে সবসময় সবাই বাজে বাজে কথা বলে। নাম বলে আমি প্রমাণ করে দেব একজন ভালো চেয়ার গার্ল কিভাবে হতে হয়। পরের দিন থেকে খুব সিরিয়াসলি নাম স্টিক নিয়ে প্র্যাকটিস করা শুরু করে। সকাল থেকে সন্ধে হয়ে যায়, নাম তবুও প্র্যাকটিস করে। আর এই প্র্যাকটিস করার মধ্যেই ও দেখতে পায় যে নাম ফুটবল খেলছে। আর শোন আজকে অনেকগুলো গোল করেছে আর নিজের টিমকে জিতিয়েছে, যেটা দেখে আরো বেশি করে খুশি হয়ে যায় নাম। এরপর তো প্র্যাকটিসের শেষ নেই নামের, তার সাথে সাথে পড়াশোনাটাও মন দিয়ে চালিয়ে যায়। আর এত প্র্যাকটিসের পরে নাম কিন্তু এখন বেশ ভালোই করতে পারছে মাঝে মাঝে, যেটা দেখে ওর টিচাররাও অনেক খুশি হয়ে যায়। আর এরপরে নামকে সেই চেয়ার গার্লের পোশাকে দেখা যায়। সেদিন কিন্তু নামকে খুবই সুন্দর দেখাচ্ছিল। একজন চেয়ার গার্ল হিসেবে নাম আজকে একদম পারফেক্ট সবকিছু করে। ওর বন্ধুরাও তো ওকে দেখে খুব খুশি হয়ে যায়। নাম যখন ওর বাড়ির সামনে দিয়ে র্যালি নিয়ে যাচ্ছিল, এটা দেখে ওর মা বলে দেখো তোমার দিদি কত সুন্দরী হয়ে গেছে। ওর বোন বলে যে তোমার থেকেও আমার দিদি সুন্দর এখন। নাম যখন র্যালিতে হাঁটছিল, শোন কিন্তু নামের ছবি তুলছিল। এরপর 14ই ফেব্রুয়ারি চলে আসে, মানে ভ্যালেন্টাইন্স ডে। স্কুলে সেদিন নামকে সবাই অনেক গিফট আর ফ্লাওয়ার্স দিচ্ছিল। যেহেতু নাম এখন সুন্দর হয়ে গেছে, তাই ছেলেরাও তাকে এখন অনেক পছন্দ করে। ওর বন্ধুরা বলে যে নাম এত গিফট পাবে এটা ওরা কোনোদিনও ভাবতেই পারেনি। কিন্তু নাম এত ছেলের কাছ থেকে গিফট চায় না, সে তো শুধু চায় শোনকে পেতে। তখনই ওই বন্ধুরা দেখতে পায় যে শোন খুব সুন্দর একটা গোলাপ ফুলের গাছ নিয়ে এই ক্লাসরুমের দিকেই আসছে। নামের বন্ধুরা তখন নামকে ক্লাসরুমের বাইরে শোনের কাছে ঠেলে দেয়। নাম তো অনেক নার্ভাস হয়েছিল। শোন এসে সেই গোলাপ ফুলের গাছটা নামের দিকে এগিয়ে দেয় আর বলে এটা আমার একটা বন্ধুর তরফ থেকে। কথাটা শুনে একেবারে অবাক হয়ে যায় নাম। তার মানে শোন এইটা ওকে দেয়নি, শোনের কোনো বন্ধু পাঠিয়েছে। এরপর শোন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। বাড়ি এসে নাম ভাবতে থাকে এই গাছটাকে নিয়ে ও কি করবে। তারপর ব্যাগ খুলে বই বার করতে গিয়ে হঠাৎ করেই একটা কিছু নিচে পড়ে যায়। দেখতে পায় ওটা আসলে একটা চিঠি। ওটায় লেখা ছিল কালকে 3 তলার সিঁড়িতে আমার সঙ্গে দেখা করো, আমার তোমাকে কিছু কথা বলার আছে। নাম বুঝতে পারে না চিঠিটা কে পাঠিয়েছে ওকে। চিঠির কথা মতোই নাম পরের দিন স্কুলে সেই 3 তলার সিঁড়ির ওখানে অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে নাম নিচে তাকিয়ে দেখতে পায় শোন সিঁড়ি দিয়ে উপরে উঠছে, যেটা দেখে নাম খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে চিঠিটা অন্য কেউ নয়, শোন পাঠিয়েছে। এটা ভেবে নাম ভীষণ খুশি হয়ে যায়। শোন তারপর নামের কাছে চলে আসে আর নাম প্রচণ্ড লজ্জা পেতে থাকে। তখনই টপ এসে বলে আমি জানতাম তুমি এখানে আসবে। টপকে এখানে দেখে নাম তো খুব অবাক হয়ে যায় আর বলে এই লেটারটা তুমি লিখেছিলে? টপ বলে হ্যাঁ, ওটা আমি তোমার ব্যাগে রেখেছিলাম। নাম ভীষণ অবাক হয়ে যায় আর বলে তোমার কি আমার সঙ্গে কোনো দরকার আছে? টপ বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে রাজি আছো? এটা শুনে তো নাম ভীষণ অবাক হয়ে যায়। নাম বলে শোন তুমি আমাকে এক্ষুনি কিছু একটা বলতে যাচ্ছিলে। শোন বলে আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি এখানে কি করছো, তবে এখন আমি বুঝতে পেরেছি তুমি এখানে কেন। এটা বলে শোন ওখান থেকে চলে যায়। টপ বলে তুমি তো আমার উত্তরটাই দিলে না, তবে চুপ করে থাকা মানেই তো হ্যাঁ। এরপরে নাম ওর বাকি 3 বন্ধুকে এই কথা জানায় যে টপ আসলে ওকে প্রপোজ করেছে। আর এটা শুনে ওর 3 বন্ধু একেবারে অবাক হয়ে যায়। আর এই সমস্ত কিছু শোনের সামনেই হয়েছে, কিন্তু শোন যে ওকে ভালোবাসে না সেটা আজকে নাম বুঝতে পেরেছে।
পরের দিন নাম যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় টপ ওখানে বাইক নিয়ে চলে আসে। টপ বলে, আজকে তুমি ফ্রি আছো? তাহলে চলো আজকে আমাদের ফুটবল ম্যাচ খেলা দেখবে। নাম বলে, না আজকে আমি ফ্রি নেই। টপ বলে, কিছুক্ষণেরই তো ব্যাপার, চলো না। তুমি জানো আজকে আমাদের টিমের সঙ্গে শোন প্রথমবারের মতো খেলবে। এটা শুনে খুব খুশি হয়ে যায় নাম যে শোনের খেলা দেখবে, ও তাতেও রাজি হয়ে যায় আর টপের বাইকের পেছনে বসে একসাথে যায়। এরপর সে ফুটবল ম্যাচে দর্শক আসনে বসেছিল টপ আর নাম একসাথে। টপ সেই সময় একটা বোতলে জল খেতে দেয় নামকে। সেই সময় শোন এসে টপকে জিজ্ঞাসা করে, তোর কাছে কি জল আছে? নাম তখন নিজের হাতে থাকা ওই বোতলটা শোনের দিকে এগিয়ে দেয় আর শোন তখন ওই বোতলটা দিয়ে জল খায়, যেটাতে নাম খুব খুশি হয়ে যায় যে ওর হাত থেকে বোতলটা নিয়ে শোন জল খেয়েছে, এটাই ওর কাছে অনেক। আর সেদিন ফুটবল ম্যাচে জিতে যায় শোন আর সে নিজেই গোলটা করে, যেটা দেখে খুব খুশি হয়ে যায় নাম। এরপর দেখা যায় ওরা তিনজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। টপের বাইকের পেছনে নাম বসে আর শোন একা একাই বাইক চালায়। টপের বাইকের পেছনে বসে থাকলেও নাম কিন্তু পুরো রাস্তাটা শোনের দিকেই তাকিয়ে থাকে। আর তারপরেই ওদের স্কুলে সামার হলিডে পড়ে যায়, মানে অনেকগুলো দিনের ছুটি। এরপর নামকে দেখা যায় টপ আর ওর কিছু বন্ধুদের সঙ্গে ও ঘুরতে এসেছে। আর যে জায়গাটাতে ঘুরতে এসেছে সেই জায়গাটাও ভীষণ সুন্দর। টপ যখন ওর বন্ধুদের সঙ্গে একসাথে খাবার বানাচ্ছিল সেখান থেকে কিছুটা খাবার এনে ও দিয়ে দেয় নামকে। ওই খাবারের প্লেটটা নিয়ে নাম তারপর চলে আসে ওখানে থাকা খুব সুন্দর একটা ব্রিজের ওপর আর তারপর ওখানেই পা ঝুলিয়ে বসে পড়ে। ঠিক সেই সময় ওখানে শোন চলে আসে আর বলে, তুমি এখানে একা একা বসে কি করছো? নাম বলে, কিছুই না, এখানকার ভিউ এনজয় করছি। নাম তখন প্লেটে থাকা কিছুটা খাবার শোনকে অফার করে। তারপর শোন আর নাম দুজনে মিলে একসাথে সেই খাবারটা খায় আর একসাথে প্রথমবারের মতো অনেকক্ষণ বসে গল্প করতে থাকে। আর শোনের সঙ্গে গল্প করতে নামের ভীষণ ভালো লাগছিল। ঠিক সেই সময় ওখানে চলে আসে টপ আর টপ এসে ওদের দুজনের রোম্যান্টিক ব্যাপারটা ভেস্তে দিল পুরো। তারপর টপ আর শোন যখন একসঙ্গে হাঁটছিল পেছনে একা একা হাঁটছিল নাম, আর এইভাবেই হাঁটতে হাঁটতে কাঠে পা বেঁধে নাম পড়ে যায় আর পায়ে অনেকটা ব্যথাও পায় যে উঠে নিজের পায়ে দাঁড়াতেই পারছিল না। টপ তখন নিজের পিঠের ওপর নামকে উঠিয়ে নেয় কারণ ও তো হাঁটতেই পারছে না। তবে নাম এটা ভেবে খুশি ছিল যে ওর ব্যাগটা শোন ক্যারি করছিল। সামার ভ্যাকেশন শেষ হয়ে গিয়ে নতুন করে স্কুল খুলেছে। নামের বন্ধুদের দেখা যায় ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে পুরনো দিনগুলো কত সুন্দর ছিল। এখন তো নাম ওদের সঙ্গে মেশেই না। নামের এখন নতুন বন্ধু হয়েছে টপ আর শোন। নাম সবসময় তো ওদের সাথেই থাকে, এই তিন বন্ধুকে আর চেনে না। নাম কিন্তু ওদের ঠিক একটু পেছনেই বসেছিল। সেই সময় নাম ওদের সাথে কথা বলতে এলে নামের সঙ্গে কথা বলা তো দূর, নামের দিকে না তাকিয়ে ওরা সবাই ওখান থেকে উঠে চলে যায়, যেটা দেখে নামের খুব খারাপ লাগে। এরপর নাম যখন মন খারাপ করে বসেছিল ওর সঙ্গে কথা বলতে আসে শোন। শোন এসে বলে, তুমি কি টপের জন্য অপেক্ষা করছো? নাম বলে, কেন, আমি কি সবসময় টপের জন্য অপেক্ষা করি? আর ওরা দুজনে তারপর একসঙ্গে গল্প করতে থাকে। সেই সময় টপ ওখানে আবারও চলে আসে আর বলে, চলো না নাম, তুমি আমাকে একটা বই খুঁজে দেবে লাইব্রেরি থেকে। নাম তখন সোজা টপের কাছে চলে যায় আর টপ সেই সময় নামের চুলটা ঠিক করে দিচ্ছিল। তারপর শোন আর টপের বন্ধুরা সবাই মিলে বাইরে এক জায়গায় আউটিংয়ে আসে আর পিকনিক করতে থাকে। কিন্তু নাম সবসময় শোনের আশেপাশেই থাকে। ওরা দুজনে একসঙ্গে বারবিকিউ বানাচ্ছিল। আর ওই যে স্কুলের সুন্দরী মেয়েটা রয়েছে ওর কিন্তু এখন আর শোনকে ভালো লাগে না, ওর এখন টপকে ভালো লাগে। এই বারবিকিউ বানাতে গিয়ে হঠাৎ করেই নামের হাতের সঙ্গে শোনের হাতে টাচ লেগে যায়, যেটাতে নামের তো দারুণ লাগে। ওরা সব বন্ধুরা মিলে সেই সময় অনেক মজা করতে থাকে একসাথে। টপ সেই সময় নামকে ওদের সঙ্গে ডান্স করতে বলে আর হঠাৎ করে টপ নামের গালে সবার সামনে কিস করে, যেটা দেখে নাম একেবারে অবাক হয়ে যায়। আর সেই পার্টিতে তারপর সবাই মিলে অনেক মজা করলেও নামের মুখে কিন্তু কোনো হাসি ছিল না। রাত হয়ে গেলে টপ নিজের বাইকে করে নামকে ওর বাড়ির সামনে অবধি ছেড়ে দিতে আসে। নাম কোনো কথা না বলেই বাড়ির দিকে ঢুকে যেতে লাগলে টপ বলে, কালকে ফুটবল ম্যাচ রয়েছে শোনের, কালকে যাবে তো দেখতে? নাম বলে, কালকে তোমায় আমার নিতে আসার দরকার নেই। টপ বলে, কেন, কালকে কি তুমি ব্যস্ত থাকবে? নাম বলে, না, আমি আর কখনোই চাই না তুমি আমাকে নিতে আসো। কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যায় টপ আর বলে, তুমি কি আমার উপর রাগ করেছো তোমায় আমি কিস করেছি বলে? তুমি তো আমার গার্লফ্রেন্ড আর এটা তো কমন একটা জিনিস। নাম বলে, টপ, আমি কিন্তু কখনোই বলিনি আমি তোমার গার্লফ্রেন্ড। টপ বলে, তার মানে তুমি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না? নাম বলে, আই এম সরি, এমন একজন রয়েছে যাকে আমি ভীষণ ভালোবাসি। টপ বলে, কে সেটা? কিন্তু নাম কোনো উত্তর না দিয়ে বাড়ি চলে আসে।
আর টপের তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় নামের থেকে এরকম রিজেকশন পেয়ে। পরের দিন টপ সমস্ত কিছু শোনকে জানায়। টপ বলে, তুই আমাকে একটা উপকার করবি, তুই ওকে আর কোনোদিনও কোথাও বেরোতে বলবি না আমাদের সাথে। শোন বলে, তুই কি ভাবছিস নাম আমার জন্য তোর সঙ্গে ব্রেকআপ করেছে? টপ বলে, না, আমি এই জন্যই তোকে বললাম যে আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ড আমারই ভালোবাসার সঙ্গে ঘুরে বেড়াক। শোন তখন এটাই মেনে নেয়। এরপর থেকে নামের আর কোনো বন্ধু থাকে না। শোনের গ্রুপটা ওর সঙ্গে কথা বলে না, আর ওর যে 3 বন্ধু ছিল তারা ওর সঙ্গে মেশে না। এখন গোটা স্কুলটাতে নাম যেন পুরোপুরি একা। ও দেখতে পায় একদিন সেই স্কুলের সুন্দরী মেয়েটা পায়ে ব্যথার নাটক করে টপের বাইকের সামনে, আর টপ এটা দেখে সেই মেয়েটাকে নিজের বাইকের পেছনে উঠিয়ে নিয়ে যায়। আর এই এত মন খারাপের জন্য নামের পড়াশোনাতেও মন বসে না। কদিন পরেই ফাইনাল এক্সাম রয়েছে, সব সময় ওর খালি কান্নাই পায়। এরপর দেখতে দেখতে ফাইনাল এক্সামের দিন চলে আসে। সেদিন নাম বেশ ভালোই পরীক্ষা দিচ্ছিল। ওর বাকি বন্ধুরা নিজেদের মধ্যে বলাবলি করলেও নামের সঙ্গে কেউ কথা বলে না। এরপর সেই পিটি টিচার আর ক্লাস টিচারকে দেখা যায় পিটি টিচারের অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, তাই এই স্কুল ছেড়ে ওকে চলে যেতে হবে। আর এটা জানার পর ক্লাস টিচারের মন তো অনেক ভেঙে যায়, কারণ এই পিটি টিচার যে তার ক্রাশ ছিল। সেই সময় এই স্কুলে নতুন পিটি টিচার চলে আসে, যে আগের পিটি টিচারের থেকেও কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। ক্লাস টিচার তখন পুরনো পিটি টিচারের ওপর ক্রাশ ছেড়ে এই নতুন পিটি টিচারের ওপর ক্রাশ খেয়ে বসে। আর এই পিটি টিচারকে পাত্তা না দিয়ে ও চলে যায় নতুন পিটি টিচারের কাছে। দিকে সেই যে ম্যাথ সুন্দরী টিচার, সেই পিটি টিচারের সামনে এসে পা ব্যথার নাটক করে। ক্লাস টিচার তখন নতুন পিটি টিচারের সঙ্গে আলাপ করতে আসে, আর এসেই বলে, এই যে ম্যাথ টিচার, তোমার তো কোনো হ্যান্ডসাম টিচারকে দেখলেই পায়ে ব্যথা করে। আগের পিটি টিচারকে দেখেও তোমার ঠিক এমনই পা ব্যথা করেছিল। নতুন হ্যান্ডসাম টিচারের সামনে ম্যাথ টিচারের পুরো বেইজ্জতি করে দেয়। এরপর অডিটোরিয়াম হলে নামের সেই 3 বন্ধুকে দেখা যায়, ওরা 3 জন বসে গল্প করছিল। সেই সময় নাম ওদের থেকে একটু দূরে এসে বসে। দেখা যায় ওরা 3 জন কেউ নামের সঙ্গে কথা বলছে না। নাম তখন সেই গানটা গাওয়া শুরু করে, যে গানটা ওরা 4 জন মিলে একসঙ্গে গাইতো। আর এটা দেখে ওই 3 বন্ধু অনেক ইমোশনাল হয়ে যায়। ওরাও তখন নামের সাথে সাথে সেই গানটা গাইতে থাকে, আর আবারও ওরা নামকে নিজেদের দলে নিয়ে নেয় ঠিক আগের মতো করে। আর একে অপরকে জড়িয়ে ধরে তারা অনেক কান্না করতে থাকে, কারণ তারা একে অপরের ভীষণ ভালো বন্ধু। আর অবশেষে ওই বন্ধুত্বের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছিল সেটা আজকে আবারও ঠিক হয়ে গেছে। এরপর নাম ওর বাড়িতে কাজ করছিল, আর ওর 3 বন্ধুরা ওখানে চলে আসে। সবাই মিলে বলে যে, দেখ, আমাদের তো স্কুল জীবন শেষ হয়ে গেছে, আর এবার আমরা কলেজে চলে যাব। আর কে কোন কলেজে যাবে সবাই সবার মতো আলাদা হয়ে যাব। আমার মনে হয় শোনকে তুই তো নিজের মনের কথাটা জানিয়ে দে। ও তোকে রিজেক্ট করুক বা অ্যাকসেপ্ট করুক, যাই হোক, অন্তত তুই তো তোর দিক থেকে ফ্রি থাকবি যে তুই তোর মনের কথাটা শোনকে জানাতে পেরেছিস। কথাটা শুনে নাম রাজি হয়ে যায় যে সে শোনকে প্রপোজ করবে। নাম যখন বসেছিল, ও তখন সেই শোনের দেওয়া গোলাপ ফুলের গাছ থেকেই একটা গোলাপ তুলে ভাবে এটা দিয়েই ও প্রপোজ করবে শোনকে। আজকে স্কুলের শেষ দিন, তাই বন্ধুরা সবাই মিলে একে অপরে অনেক মজা করছিল। সবাই একে অপরের যে শার্ট ছিল তাতে নিজেদের নাম আরো বিভিন্ন কিছু লিখে দিচ্ছিল। আর নাম সুযোগ খুঁজছিল ও কখন শোনের সঙ্গে একটু কথা বলবে। ছবি তুলতে তুলতে সেদিন শোন সুইমিং পুল সাইডে চলে আসে, আর নামের বন্ধুরা তখন নামকে সেই সুইমিং পুল সাইডে নিয়ে আসে। সেই সুইমিং পুলের ভেতরে ঢুকিয়ে ওরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। শোন যখন ওখানে চারিদিক ছবি তুলছিল, ঠিক সেই সময় নাম ওখানে চলে আসে। শোন বলে, তুমি তো এখনো তোমার নামটা আমার শার্টের উপর লেখোইনি। আজকে নাম অনেক টেনশনে রয়েছে, কারণ যতই হোক প্রপোজ করতে হবে শোনকে। নাম বলে, শোন, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাকে আমি সেই 3 বছর ধরে ভালোবেসে আসছি। আমি তোমাকে একটাবার দেখার জন্য যে কত রকমের পাগলামি করেছি সেটা আমি নিজেও জানি না। হয়তো আর কোনো পাগলামি বাকি নেইও যেগুলো আমি তোমার জন্য করিনি। আমি আমার মনের কথাটা তোমাকে অনেকদিন আগেই বলে দিতে পারতাম, কিন্তু আমার কাছে সেই কনফিডেন্স ছিল না। আমি ভাবতাম তুমি হয়তো আমার দিকে কোনোদিনও ঘুরেই তাকাবে না, কিন্তু আমি তোমাকে আজকে বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। কথাটা বলে সেই সাদা গোলাপটা ও শোনের দিকে এগিয়ে দেয়, আর সাথে রয়েছে গোলাপটার সঙ্গে সেই বোতামটা। শোন তখন নামের হাত থেকে সেই গোলাপ ফুলটা নেয়। নাম আজকে ভীষণ খুশি নিজের মনের কথাটা বলতে পেরে, আর ওর কাছ থেকে গোলাপ ফুলটা শোন নিয়েছে বলে। তখনই নামের চোখ যায় শোনের শার্টের ওপর, যেখানে লেখা রয়েছে পিন শোনকে ভালোবাসে।
এটা দেখে একেবারে অবাক হয়ে যায় নাম। নাম বলে, তুমি আর পিন একসাথে? শোন বলে, এটা নামের পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্টকর ছিল। ওর খুব কষ্ট হলেও ও এটা কিছুতেই দেখাতে চায় না শোনকে। নাম হাসতে হাসতে বলে, তোমরা দুজনে একসঙ্গে? তোমাদের দুজনকে একসাথে খুব মানায়। শোন বুঝতে পেরেছে যে নামের কষ্ট হচ্ছে। নাম সেই সময় ওখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু ও ভুল করে পড়ে যায় সুইমিং পুলে। শোন নামকে হেল্প করতে চায়, কিন্তু নাম শোনের কোনো সাহায্য না নিয়ে নিজেই ওপরে উঠে যায়। আর যখনই হাঁটতে থাকে, শোন পেছন থেকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? নাম তখন পেছন থেকেই হাতে সাইন দিয়ে উত্তর দেয় যে সে একদম ঠিক আছে। আসলে সে তার নিজের চোখের জলটা শোনকে দেখাতে চায় না যে সে কতটা কষ্ট পেয়েছে আজকে। এরপর নাম যখন সেই সুইমিং পুলের ভেতর থেকে চলে আসে বাইরে, ওর 3 বন্ধুরা নামের রিয়াকশন দেখেই বুঝতে পারে ভালো কিছু ঘটেনি। নামের জন্য ওদের 3 জনের তখন ভীষণ কষ্ট হচ্ছিল। নাম যখন হেঁটে ফিরছিল সেই সময় পিনের সঙ্গে ওর দেখা হয়ে যায়। নাম তখন পিনকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। পিন তো কিছু বুঝতেই পারে না যে হঠাৎ করে নাম এইভাবে কান্না করছে কেন। আর এরপর নাম আবারও কান্না করতে করতেই ওখান থেকে চলে যায়। সেদিন স্কুল শেষ হয়ে গেলে শোন ফিরে আসে ওর বাড়িতে। ও দেখতে পায় ওই এলাকার ফুটবলের যে কোচ রয়েছে সে নিজে দেখা করতে এসেছে শোনের সঙ্গে। আসলে তারা শোনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়, আর সেই জন্য তাদের নিজেদের টিমে ইনভাইট করে, যেটাতে শোন ভীষণ খুশি হয়ে যায় যে সে ফুটবলের একটা বড় টিমে খেলতে পারবে। শোনের মা বাবা সবসময় চেয়ে এসেছে শোন যেন মন দিয়ে ফুটবলটাই খেলে। তখনই সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যায়। শোন ফ্রিজ খুলতেই সেখান থেকে ওই প্যাকেটটা বের করে, যেটা ও বাইকের ওপর থেকে পেয়েছিল, যেটার ভেতরে চকলেট গলে গেছিল। তবে ও এটা ফ্রিজে এতদিন রেখে দিয়েছে কেন? শোনের বাবা তখন জানায় আজকে ওই কোচের সঙ্গে রাতেই অন্য রাজ্যে চলে যেতে হবে শোনকে। শোন যেন তাড়াতাড়ি করে নিজের জিনিস গুছিয়ে নেয়, যেটা শুনে শোন একেবারে অবাক হয়ে যায়। শোন তখন তাড়াতাড়ি করে নিজের বেডরুমে চলে আসে। তারপর ওর পড়ার টেবিলটাতে বসে, আর সেখানে থাকা একটা ডায়েরি ও হাতে তুলে নেয়। দেখা যায় যে এই ডায়েরিতে অনেক অনেক ছবি রয়েছে, আর সেই ছবিগুলো অন্য কারণ নয়, নামের। গল্পটা শুরু থেকেই আমরা নামের দিক থেকে দেখেছি, আর এবার দেখব শোনের দিক থেকে। নাটকের রিহার্সাল চলাকালীন নাম একদিন গ্রিন রুমে ঢুকে দেখেছিল শোন ওখানে দাঁড়িয়ে আছে। সেদিন আসলে শোন ওই যে ছেলে পটানোর উপায়ের যে বইটা সেটার ছবি তুলছিল। সেই ছবিটাই ডায়েরিতে লাগানো রয়েছে। নিচে লেখা রয়েছে, আমার এটা ভেবে খুব হাসি পেয়েছিল যে তুমি আমাকে পটানোর জন্য বই পড়া শুরু করেছো। আমি ওখানে ফোন নাম্বারটা ইচ্ছে করেই রেখেছিলাম যাতে তুমি আমার ফোন নাম্বারটা পেয়ে আমাকে কল করো। পিন যখন তোমার মেকআপ করছিল নাটকের দিন, সেদিন আমি অপেক্ষা করছিলাম তোমাকে কখন দেখব, আর তোমাকে এত সুন্দর লাগছে দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। সেদিন আমি পিনকে বলেছিলাম তোমাকে তো আগের মতোই লাগছে, কারণ তুমি আমার কাছে দুনিয়ার সব থেকে সুন্দরী, তাই তোমাকে সব সময় আমার সুন্দর লাগে। সেদিন নাটকের রিহার্সালের সময় আমি প্রথম তোমার হাত ধরেছিলাম। সেদিনই প্রথমবার আমরা দুজনে অনেক কাছাকাছি এসেছিলাম। সেদিন টেবিলের ওপর খেয়ে রাখা আপেল আর চিরকুটটা আমি রেখেছিলাম। তুমি জানো আমি স্কুলের মধ্যে ক্যামেরা নিয়ে সবসময় কেন ঘুরে বেড়াতাম, কেনই বা ফটোগ্রাফিটা আমার নেশা ছিল? কারণ সেই ক্যামেরা দিয়ে আমি সারাদিন তোমার ছবি তুলতে পারতাম, আর সারাদিন বাড়ি আসার পরে সেই ছবিগুলো দেখে আমি খুব খুশি হয়ে যেতাম। আমি সব সময় জানতাম তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো, আর আমি ব্যাপারটা খুব এনজয় করতাম। তবে সব থেকে কঠিন কাজ ছিল ওই গোলাপ গাছটাকে অতটা বড় করা। সেদিন তোমাকে ওটা দিয়ে বলেছিলাম এটা আমার একটা বন্ধুর তরফ থেকে। তারপরে মনে হলো ইস, আমি একটু সাহস করে নিজের মনের কথাটা বলতে পারলাম না। তারপর যেদিন দেখলাম টপ প্রপোজ করলো তোমাকে, সেদিন আমার ভীষণ কষ্ট হয়েছিল। ভেবেছিলাম নিজের মনের কথাটা তোমাকে জানিয়ে দেব, কিন্তু তার আগে আমার বেস্ট ফ্রেন্ড এটা করলো। তুমি জানো সেদিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম। টপ যখন ওর পিঠে তোমাকে নিল, আমার মনে হচ্ছিল যদি আমি তোমাকে ওইভাবে নিতে পারতাম। সেদিন ম্যাচ চলাকালীন আমি ইচ্ছে করে টপের কাছে জল চাইতে গেছিলাম, কারণ আমি দেখেছিলাম টপ নিজের জলের বোতলটা তোমাকে দিয়েছিল। সেদিন টপ যখন তোমার চুল ঠিক করে দিচ্ছিল, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল টপকে সরিয়ে দিয়ে আমি বলি তুমি শুধু আমার। আর তারপর যখন টপ তোমার গালে কিস করলো, ওটা তো মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টকর ছিল। সবটা কিছু থেকে বোঝা যায় যে টপ আসলে নামকে ঠিক কতটা ভালোবাসতো। অন্যদিকে নামকে দেখা যায় সেও তো আজকে ভীষণ কান্না করছে, নিজের মনের মানুষটাকে যে সে আজকে পেল না। সেই সময় রাতে নামের বাড়ির সামনে দেখা যায় শোনকে। ও
ও সেই ডায়েরিটা নামের বাড়ির দরজার ওখানে রেখে আবারও চলে যায়, কারণ আজকে রাতেই তো ওকে এই শহরটা ছেড়ে চলে যেতে হবে অন্য জায়গায়। আর সেই জন্য নিজের মনের কথাটা ও আর কখনো বলতেও পারলো না নামকে। এবার প্রশ্ন হচ্ছে, শোন যদি নামকে এতটাই ভালোবাসে তাহলে কেন নামের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি? সেটার সব থেকে বড় কারণ হচ্ছে টপ শোনকে বলেছিল যে তুই কখনো নামের সঙ্গে ঘুরবি না, আমি এটা দেখতে পারবো না যে আমার বেস্ট ফ্রেন্ড আমারই পুরনো ভালোবাসার সঙ্গে ঘুরছে। শোন নিজের বেস্ট ফ্রেন্ডকে প্রমিস করেছিল বলেই আজকে সে নামের প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারেনি। নাম জানতেও পারলো না শোন তাকে ঠিক কতটা ভালোবেসে, কতটা দুঃখ পেয়ে ওর কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। এইভাবেই দেখতে দেখতে গোটা 9টা বছর কেটে যায়। সেখানে একটা ফটোর এক্সিবিশন দেখা যায়। সেখানে শোন আজ অব্দি নামের যা যা ছবি তুলেছে সেই ছবিগুলোই এখানে রয়েছে, তবে এমনভাবে রয়েছে যেন কেউ বুঝতে না পারে এগুলো আসলে নামের ছবিগুলো বড্ড ক্লোজভাবে নেওয়া, যেমন শুধুমাত্র নামের হাত দেখা যাচ্ছে কিংবা চোখ, আর অথবা খালি সাইডটা দেখা যাচ্ছে, ব্যাক সাইড দেখা যাচ্ছে, যাতে কেউ বুঝতেই না পারে এটা আসলেই নাম। শোন তখন কিছু মেয়েদের সঙ্গে এই ছবিগুলো নিয়েই কথা বলছিল। তখনই ওখানে থাকা একটা বাচ্চা খুব কান্না করছিল। শোন তখন বাচ্চাটার কাছে আসে আর বাচ্চাটাকে হাসানোর জন্য অনেক রকম চেষ্টা করতে থাকে। দেখে যা মনে হচ্ছে এটা যেন শোনের নিজেরই ছেলে। শোন তারপর ওই বেবিটাকে নিয়ে চলে আসে একটা অফিসে, আর সেখানেই দেখা যায় পিন আসলে এই অফিসেই চাকরি করে। শোন এসে বাচ্চাটাকে পিনের কোলে দিয়ে দেয়। পিন বলে সারাদিন ওকে রাখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তখনই জানা যায় আসল সত্যিটা, এটা আসলে পিনের বাচ্চা। শোন সারাদিন পিনের বাচ্চাটাকে দেখে রেখেছিল। আসলে পিনের বরের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে, তাই বাচ্চাটাকে পিন একাই মানুষ করছে। যেহেতু সারাদিন অফিসে থাকে তাই মাঝে মাঝে শোন বাচ্চাটাকে দেখার জন্য হেল্প করে। পিন বলে আজকে ব্রডকাস্টিং হবে কিন্তু, তোর মনে আছে? শোন বলে সব মনে আছে। এরপরে শোন ওখান থেকে বাই বলে চলে যায়। অন্যদিকে একটা টিভি শো দেখা যায়। সেখানে আজকে মেইন হোস্ট হিসেবে রয়েছে নাম। আসলে নাম এখন থাইল্যান্ডের বড় একজন অ্যাক্ট্রেস হয়ে গেছে, আর সেই জন্যই আজকে তার একটা টিভি শো মানে ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউতেই নামের সেই পুরনো স্কুলের 3 বন্ধু ওখানে চলে আসে। আর শুধু নামের যে 3 বন্ধু এসেছে তা নয়, ওখানে যে ক্লাস টিচার ছিল সেও এসেছে। নামের মা আর সেই ছোট বোন আছে। সেই ছোট বোন কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। সে আজকে তার দিদিকে নিয়ে অনেক অহংকার করে। সেই যে ক্লাস টিচার কিন্তু সেই নতুন পিটি টিচার তাকেই পটিয়ে ফেলেছে, আর সে এখন এই ক্লাস টিচারের হাজবেন্ড। ওরা দুজন মিলেই আজকে এই টিভি শোতে এসেছে। আর নামের 3 বন্ধু এটা দেখে খুব খুশি হয়ে যায় যে ওদের ক্লাস টিচার ফাইনালি একজন হ্যান্ডসামকে পটিয়ে নিতেই পেরেছে। এরপরে নামে সেই টিভি শো শুরু হয়ে যায়। সেখানে যে হোস্ট ছিল সে প্রথমেই নামকে তার প্রথম ভালোবাসার ব্যাপারে বলতে বলে। আর প্রথম ভালোবাসার ব্যাপারে বলতে গিয়েই নাম তো তোতলাচ্ছিল, কারণ আজও সে কিছুতেই শোনকে ভুলে থাকতে পারেনি। হোস্ট তখন সেই ডায়েরিটা নিয়ে আসে আর বলে এই ডায়েরিটা কি তোমার চেনা চেনা লাগছে? নাম বলে এই ডায়েরিটা আমার সব থেকে প্রিয়। হোস্ট বলে তাহলে আজকে তোমাকে একটা অনেক বড় সারপ্রাইজ দেওয়া হবে। এটা শুনে খুব অবাক হয়ে যায় নাম, সাথে সাথে নামের যে বন্ধুরা ছিল তারাও অবাক হয়ে যায়। সেই সময় একটা বড় ফুল নিয়ে ওখানে হাজির হয়ে যায় শোন। আর শোনকে এখানে দেখে নাম তো একেবারে বিশাল অবাক হয়। শোন যে আজকে এই টিভি শোতে আসবে সেটা নাম ভাবতেই পারেনি। তো তখন নাম ভাবতে থাকে এটা নিশ্চয়ই শোয়ের টিআরপি বাড়ানোর জন্য করা হচ্ছে। তাই শোনকে দেখে নাম সেই প্রথম দিনের মতোই লজ্জা পেতে থাকে। হোস্ট বলে আচ্ছা মিস্টার শোন, তোমার কি কিছু বলার আছে নামকে? শোন বলে আমি খালি একটাই কথা বলতে চাই। এরপর পকেট থেকে সেই বোতামটা বার করে আর বলে যে বোতামটা তুমি আমার ভেবে এতদিন রেখে দিয়েছো সেটা আসলে আমার বোতাম নয়। এটা শুনে নাম তখন প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। আসলে বোতামটা ছিল সেদিন ওই ছেলেগুলোর মধ্যে কারোর একজনের। এটা দেখে শোন সেই সময় হাসতে থাকে। সেই হোস্ট বলে তো নাম, তোমার কি কিছু বলার আছে শোনকে এই 9 বছর পর দেখে? নাম বলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তোমার কি বিয়ে হয়ে গেছে? প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য শোন সেই সময় কিছুটা ভাবে আর বলে আমি আসলে অপেক্ষা করছিলাম আমার প্রথম ভালোবাসা কবে আমার জীবনে আবারও ফিরে আসবে। এটা শুনে নাম তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। অবশেষে আজকে দুজনকে নিজের ভালোবাসার কথা জানাতে পারলো। আর সাথে সাথে আজকে আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল।